সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান রোপণে ব্যস্ত কৃষকরা। সার ও বীজ সংকট না থাকায় এবছর ভালো ফলনের আশা করছেন কৃষকরা। এদিকে কৃষি বিভাগ বলছে, ধান চাষে এবছর ৪,১০০ জন কৃষককে সার বীজ সহযোগিতা করা হয়েছে। উল্লাপাড়া থেকে আল আমিনের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন গোলাম কিবরিয়া। কেউ বীজতলা থেকে চারা তুলছেন, আবার কেউ ব্যস্ত ধানের চারা রোপণে। চলতি মৌসুমে বাম্পার ফলনের আশায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন ইউনিয়নে বোরো চাষে এখন ব্যস্ত কৃষকরা। অনুকূল আবহাওয়া আর সময় মতো সার ও চারা পাওয়ায় এবার ভালো ফলনের আশা কৃষকদের। এই 29 ধানে আমি বেশি আবাদ করি, ওইটা খাওয়াও যায় আর ফলনও ভালো। আর 2-1 বিঘা গাড়ি হলে ছক্কাও মোটামুটি কম না, বালি আয়। তার মধ্যে ছক্কা থানে আরও এবার যে 1203 আছে, ওইটা মোটামুটি আরও বেশি আয়। 3 বিঘা খরচ হলে আপনার হলে 318,000 6,000 করে বিঘায় সারের খরচ, আর নিজে আবাদ করে নিজে করে। উপকরণ সার ইউরিয়া দেই হয়তো 20 কেজি, আর প্রাথমিক অবস্থা ফসফেট দেই 20 কেজি, পটাশ দেই 10 কেজি, আর অন্য অন্য আছে আপনার জৈব সার আছে। এদিকে উপজেলা কৃষি বিভাগ জানায়, কৃষকদের নিয়মিত পরামর্শ ও সব ধরনের সহযোগিতা দিচ্ছেন তারা। আমাদের বোরোর যে আধুনিক জাতসমূহ সেগুলো মাঠ পর্যায়ে আমরা বাস্তবায়ন করেছি এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো, উপসি এবং হাইব্রিড জাতের মোটে 4100 জন কৃষককে আমরা বীজ এবং সার সহায়তা দিয়ে এসেছি। এখন পর্যন্ত সারের সেরকম কোনো সংকট নেই। কৃষক তার প্রয়োজন অনুযায়ী পরিমিত মাত্রায় সার যাতে ব্যবহার করে, সেই ক্ষেত্রে আমরা কৃষকদেরকেও পরামর্শ দিচ্ছি এবং ডিলার পয়েন্টগুলোতে আমাদের উপসহকারী নিয়মিত মনিটরিং করে কৃষকদের দোরগোড়ায় যাতে সেবাটা পৌঁছে দিয়ে যায় সেই কার্যক্রম অব্যাহত রয়েছে। এবছর উল্লাপাড়ায় প্রায় 23,370 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গোলাম কিবরিয়া, এশিয়ান টেলিভিশন।